যে কোনো সাধারণ খাবারকে এক নিমিষেই অসাধারণ করে তুলতে যার কোনো জুড়ি নেই, তা হলো চাট মশলা। আসসালামু আলাইকুম, রুকসানা রান্নার গল্পে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো দোকানের মতো পারফেক্ট স্বাদের সিক্রেট চাট মশলা রেসিপি। চলুন শুরু করা যাক। আমি এখানে ধনিয়া নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ। 3 টেবিল চামচ অবশ্যই লাগবে আমার এই রেসিপিতে। এখন নিয়ে নিচ্ছি জিরা 1 টেবিল চামচ। এখানে মরি বা মিষ্টি জিরা 1 টেবিল চামচ। এটা হচ্ছে মেথি 1 চা চামচ। 1 চা চামচ হচ্ছে কালো জিরা। এই রাঁধুনিটা আমি আলাদা করে রাখছি। এটা আলাদা করে কেন রাখলাম এটা পরে বলবো আমি। এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ 1 টেবিল চামচ। আর লবঙ্গ দিচ্ছি হাফ চা চামচ। শুকনা মরিচ এখানে 8-10টা আলাদা করে রাখলাম। আর এখানে 2 রকমের লবণ আছে, বিট লবণ আর সাদা লবণ, হাফ চামচ করে। এখন আমি ভাজতে চলে যাব। এগুলো উপকরণই লাগবে চাট মশলার জন্য, আর কিছু লাগবে না। তবে আরেকটা আমচুর দিতে পারেন, এটা আমার নাই, আমি দিতে পারলাম না, আপনারা চাইলে দিতে পারেন। আমি এখন শুকনা মরিচটা দিয়ে আগে একটু ভেজে নেব যাতে এটা গরম হয়ে যায়, তাহলে সবগুলো একসাথে দিয়ে দিলে শুকনা মরিচটা মচমচে হতে চায় না। আমি এখন দিয়ে দিলাম বাকি উপকরণগুলো, ভেজে নিচ্ছি। একটু ভেজে এখন আমি রাঁধুনিটা দিয়ে দিলাম। এটা অনেক ছোট তো, তাই একসাথে দিলে আমার মনে হয় এটা আগে বেশি হয়ে যাবে ভাজাটা, তাই আমি এটা পরে দিলাম কিছুক্ষণ পরে। এই ক্ষেত্রে জালটা অনেক লো মিডিয়ামে রাখতে হবে যাতে পুড়ে না যায়। এখন 2 রকমের লবণ দিয়ে দিলাম, তারপরে কিছুক্ষণ ভেজে নেব। অনেকক্ষণ ভেজে নিতে হবে, জালটাকে অনেক লো করে রেখে, যাতে মচমচে হয়, না পুড়ে যায়, এরকমভাবে আর কি। অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে নাকে। এখন আমি ঠান্ডা করে মিক্সারে নিয়ে নিলাম। আমার মিক্সারটা কিন্তু বাজাজ কোম্পানির, ইন্ডিয়ান, খুব সুন্দর, অসাধারণ। এটা এমনভাবে মিহি হয়, এত সুন্দর, আমি ব্যবহার করে অনেক ভালো লাগছে। আপনারা চাইলে এই মিক্সারটা ব্যবহার করতে পারেন। তো এখন আমি মিক্সারে মিহি করে নিয়ে আসব। দেখুন কি সুন্দর মিহি হয়েছে, বেশি দেওয়া লাগে না, আমি মাত্র 2 বার দিয়েছি। এখন আমি ঢেলে পরিবেশন করে নিচ্ছি। অসাধারণ এই চাট মশলা কিন্তু যে কোনো ভাজি বা টক জাতীয় ফলের সাথে বা চটপটি, ফুচকা, এগুলোর সাথে কোনো জুড়ি নেই খাবারের। অনেক সুন্দর ঘ্রাণ আসছে নাকে। হয়ে গেছে আমার চাট মশলা। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া চাট মশলা। দোকানে কেনা মশলার চেয়েও এর ঘ্রাণ এবং স্বাদ দুটোই হবে অতুলনীয়। রেসিপিটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর এমন রেসিপি পেতে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।